মানুষ আমরা হয়েছি, মানুষ হয়ে আমাদের যে কর্তব্য কাজগুলি আছে আমরা কখনোই করি না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সোনার জবানে বর্ণিত করলেন যে মানুষ মানুষকে দাম দেয় না, মানুষ মানুষকে মানুষের সঙ্গে শত্রুতা অপব্যবহার করে, মানুষের সঙ্গে নিজের আত্মীয়তাকে ছিন্ন করে রাখে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না। এই হাদিসটি খুব সোজাভাবে পাওয়া যায় অনেক জায়গায়, ছোট ছোট চটি কিতাবে পাওয়া যায়, বুখারী শরীফের হাদিস। যে আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না। আর এটাই কিন্তু আমাদের ভিতরে, আমাদের সমাজে এটাই বেশি। এরা কখনোই জান্নাতে যাবে না, এরা কখনোই জান্নাতে যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তিনি বলেছেন যে আত্মীয়তা ছিন্নকারী কখনোই জান্নাতে যাবে না, সে যেই হোক না কেন। তুমি এমন মানুষের সঙ্গে, তোমার ভাই বোন আত্মীয় স্বজনদের সঙ্গে তুমি আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে রেখেছ, তোমার বাড়িতে, তোমার পরিবারে কখনোই রহমত বর্ষিত হবে না, তোমার পরিবারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কখনোই করুণা হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কখনোই বরকত বেশি হবে না। কেননা তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহকে, একটা কথাকে অপব্যবহার করে তুমি রেখেছো। তার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অমান্য করে তুমি রেখেছো। তোমার পরিবারে কখনোই সুখ শান্তি হতে পারে না। কিন্তু মানুষ বোঝে না, এটাই হচ্ছে সবথেকে বড় কঠিন জিনিস, যে মানুষ বোঝে না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। যারা বোঝে তাদেরকে বোঝাতে ভালো লাগে, যারা বোঝে না তাদের বোঝাতে ভালো লাগে না। যার ভিতরে বুঝ আছে তার ভিতরে ঈমান আছে, আর যার ভিতরে ঈমান আছে সে অবশ্যই বুঝবে কথা। আজকের দিনে কিছু মানুষ আছে যে মানুষগুলি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে জানে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে। কারণ হলো এটাই, জানবে কি করে যদি তার ভিতরে এই আল্লাহরকে ভয়, আল্লাহকে ডর, আল্লাহর নবীকে, যে নবী না হলে আমরা জান্নাতে যেতে পারবো না, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া আমরা জান্নাতে যেতেই পারবো না। তো সেই প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কিছু কথা আমরা যদি নিজেদের বুকের ভিতরে ধারণ করি, কলজেটা ফেটে যাবে আমরা জীবনে আমরা কি করেছি। নিজের পরিবারকে তছনছ করে দিয়ে, নিজের পরিবারকে ধ্বংস করে দিয়ে, বাপ ছেলেকে চেনে না, ভাই ভাইকে চেনে না, বোন ভাইকে চেনে না, ভাই বোনকে চেনে না। ঠিক তো? এটি হচ্ছে তো নাকি? কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তিগণেরা, যে মানুষেরা, যে আমার উম্মতেরা হবে, তারাই যারা কিনা এই সমস্ত কাজ থেকে বিরত থাকবে, তারাই আমার উম্মত, নচেত আমার উম্মত সে হতে পারবে না। তার দয়ার জান্নাত তো দূরের কথা, জাহান্নামের একেবারে নিম্ন স্থানে জায়গা হতে পারে। কেননা যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় এমন যুদ্ধ হয়েছে, যে যুদ্ধে অনেক মানুষ, তারা দুশমনরা, তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে শত্রুতা করেছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত বড় সাহাবী কেন হয়েছেন, তার ঘটনা একটু ছোট্ট করে বলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দ্বীন প্রচার করতেন, তখনই এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি নাঙ্গা তলোয়ার নিয়ে খুঁজতেন যে কোথায় সে মুহাম্মদ, তাকে পেলে কতল করে দেব, নাউজুবিল্লাহ বলে। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সবথেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হয়ে যায়, আর আমরা তো সেই নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যিনি কিনা আমাদের জন্য কেঁদেছেন, যিনি আমাদের জন্য 63 বছর কেঁদেছেন, মরার আগেও পর্যন্ত কেঁদেছেন যে আমার উম্মতের কি হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই বললেন যে উম্মতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিচ্ছি। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, এবং তার সাথে সাথে আমরা এটা চেষ্টা করি এ পারিবারিক ঝামেলা ঝক্কি আজীবন হয়ে আসছে, এগুলো শুধরাই না। আরে বেটা, তুমি কেমন মুসলমান হয়েছো? তোমার ভাইকে তুমি চেনো না, তুমি বাপ হয়ে ছেলেকে চেনো না, কেমন করে তুমি জন্ম দিলে? তুমি বাপ হয়ে ছেলেকে চেনো না? তুমি কেমন মুসলমান? তুমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কিভাবে দাবি করো? তোমার নামাজ ঠিক হয়? তুমি কেমন উম্মত, তুমি কেমন বান্দা যে এমন সব থেকে নগণ্য বান্দা হয়ে মানুষকে ক্ষমা করতে জানো না, মানুষকে দিলে জায়গা করতে পারো না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো সর্বশক্তিমান, তার যদি দয়া হয়, আর আমরা তো সামান্য মানুষ, আমরা জয়ীফ, আমাদের কোনো শক্তি নেই। আমরা যদি এক্ষুনি মরে যাই, আমাদের মুখ থেকে কোনো আওয়াজ বার হবে? কোনো আওয়াজ বার হবে? আওয়াজ বার হবে না। কিসের এত অহংকার, কিসের এত বড়াই? কয়দিন বাঁচবা তুমি? তুমি কি জানো না মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মরণকে আগেই সৃষ্টি করেছে? তুমি কি জানো না মরণের পরে তোমাকে জান দেওয়া হয়েছে, তোমাকে মরতেই হবে? তারপরেও কেন তুমি এই ছিন্ন ছিন্ন করো? এটি কিন্তু আসল কাজ। তুমি যত ইবাদত বন্দেগী করো না কেন, কবুলিয়াত কিন্তু খুব সমস্যার।
জায়গা। আমি ভুল করে রেখেছি, দুইটি হক আছে, একটি হলো আল্লাহর হক আর একটি বান্দার হক আছে। একটি হক হলো আল্লাহকে সামনে রেখে ভুল কাজ করাকে, আল্লাহর হককে, আল্লাহর ফরজকে লঙ্ঘন করাকে আল্লাহর হক নষ্ট করা। কিন্তু আল্লাহর কাছে আমরা যদি তওবাতিল্লাহ করি, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু মানুষের কাছে, মানুষের যে হক আছে, মানুষের কাছে যদি ভুল করি, মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে, মানুষের কাছে আপনি ভুল করলেন, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, ইয়া রাব্বাল আলামিন, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। ওই মানুষের সঙ্গে আমি ভুল কাজ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ ক্ষমা করবে না। এটা কার হক? বান্দার হক। বান্দার কাছে ক্ষমা চাইতে হবে। এইবার যদি বান্দা এমন বান্দা হয় যে সে ক্ষমা করতে চায় না, ক্ষমা করতে চায় না, ক্ষমা করতে চায় না, সে জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে বান্দা তুমি থামো, ওর ক্ষমার আর দরকার নেই, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিলাম। কারণ বান্দা হয়ে যে এই বড়াত্ম মহত্ব করবে, যে অহংকার করবে, যে নিজেকে ঘামান্ডি মনে করবে, আল্লাহর চাদরকে ধরবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে দুনিয়ার মাটির ভিতরে গেড়ে দেবে, সে ধারণা করেও পাবে না, সে চিন্তাও করে পাবে না যে আমার এমনটা হলো কেন। সেজন্য একটু ভাবি, এইটা নিয়ে ভাবি যে আত্মীয়তা ছিন্নকারী, একটু ভাবি আমরা সকলেই যে এই কাজ থেকে আমরা বিরত থাকি, চেষ্টা করি, আর যেগুলি হয়ে আছে সেগুলোকে জোড়ার জন্য চেষ্টা করি, নচেৎ জান্নাতে যাওয়া কিন্তু মুশকিল হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলে দিয়েছেন যে আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আমাদের এখনকার বক্তা, এখন সময়ের বক্তা হাফেজ রাকিবুল মোল্লা সাহেব, আমাদেরই গ্রামের ছেলে, আমাদেরই সম্পদ। আমরা এগুলোকে দাম দিই, নচেৎ এটি নিয়ে একটুখানি কথা বলবো। এ আলেম ছাড়া কোনো আম মানুষ কিন্তু কোনো কাজ করতে পারবে না। আপনি মরে গেলে আপনার মরণের ওই কাফান থেকে শুরু করে নিয়ে কবরের ভিতরে যাওয়া পর্যন্ত ওই একটি আলেম মানুষই কিন্তু প্রয়োজন। সেজন্য আলেমকে ভালোবাসবেন, আলেমকে মহব্বত করবেন, আলেমের পাশে থাকবেন। তো আমাদের সামনে এখনই বক্তৃতা করতে আসছেন হাফেজ মোহাম্মদ রাকিবুল সাহেব, কাঠুরিয়া পাড়া। আমরা যারা এদিকে ওদিকে ছিড়িয়ে ছড়িয়ে আছি, আমরা সকলেই আসি, মজলিস এসে বসে যাই।